বিকালে হাঁটছিলাম 5টার সময়। খুব বাংলাদেশ থেকে গুরুত্বপূর্ণ কথা বলছিল, সেগুলো শুনতে ভালো লাগছিল। তো বসে শুনতে আর ভালো লাগলো না, পকেটে মোবাইল নিয়ে যাই না, আজকে নিয়ে গেছিলাম। ডিস্টার্ব তো আছে, ইন্টারনেট নাই, তবুও শুনলাম বিহারে নির্বাচন, বিধানসভা 2025 কত সেপ্টেম্বর কি অক্টোবরে হবে। ভারতের ইলেকশন কমিশনার বিহারের জনগণের ভোটের লিস্টের নাম থেকে বাদ বা বাতিল করেছে 52,30,000। এটা হয়তো কোটিতেও করে দিতে পারে। তো বিহারের 52,30,000 ভোটার বাদ পড়ে গেলে তারা ভারতীয় নাগরিক না, এটা ইলেকশন কমিশনের মারগুদের নথিপত্র তাই বলছে। কিন্তু যারা 52,30,000 ভোটার বাদ পড়েছে, তারা জন্মসূত্রে ভারতীয় 1 নম্বর নাগরিক প্লাস বিহারের বাসিন্দা। নরেন্দ্র মোদীর বাপের নাগরিকই নাই, জমি নাই, সুতরাং নাম নাই। তখন রেশন কার্ডও ছিল না, সুতরাং নরেন্দ্র মোদী ভারতের নাগরিক না। নরেন্দ্র মোদীর মারগুদের, অমিত শাহর মারগুদের ভোটার লিস্টের থেকে নাম বাতিল করা উচিত ইলেকশন কমিশনার। এটা সহজ কথায় বলতে গেলে, ভারতবর্ষের প্রতিটা রাজ্যে যেভাবেই নরেন্দ্র মোদী ইলেকশন কমিশনারের বিরুদ্ধে আচরণ করছে, প্রতিবাদ করছে, তাতে ভারতের মূলত কংগ্রেস পার্টি কেন্দ্র করে তার বন্ধু দলরা ভারতের জনপ্রিয়তা বেশি আছে। নরেন্দ্র মোদীর মারগুদে সরকার টিকবে না, তাই ইলেকশন কমিশনারকে তৈরি করেছে। আগে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল, হয়তো বিরোধী দলের নেতা ছিল, এবং শাসক দলের যে কোনো একজন ছিল। সেটাকে হটিয়ে নরেন্দ্র মোদীর মারগুদ, অমিত শাহর মারগুদ আর রাহুল গান্ধী আছে। তো ইলেকশন কমিশনার কি হবে? ও বিজেপির বাচ্চা হবে, পিগ চাইল্ড হবে, আর মাকে ইচ্ছুদা হবে। সেটা হচ্ছে ভারতের ইলেকশন কমিশনার, আর মারগুদ পুরো বিজেপি। মহারাষ্ট্রে 2024 সেপ্টেম্বর কি অক্টোবরে নির্বাচন হয়েছে বিধানসভা, আর মারগুদ 1 কোটি লোক ক্ষতি পেয়েছে বাড়তি ভুয়া রেশন কার্ড, ভুয়া ভোটার কার্ড। বিহারের মহারাষ্ট্রের 1 কোটি ভুয়া ভোটার কোথায় পালি? ইলেকশন কমিশনার নরেন্দ্র মোদীর মারগুদ। ভারতের মারগুদের মানুষ জানি না যে ভারতের যে ইভিএম তৈরি হয়েছে 2014 থেকে, সেটা নরেন্দ্র মোদীর মারগুদ, ইলেকশন কমিশনার মারগুদ একত্র করে ইভিএম তৈরি হয়েছে। এই ইভিএমে ভোট করলে গণনা ভুল করা যাবে, প্লাস ভোটের রেজাল্ট উলট পালট করা যাবে, এবং কংগ্রেসকে ভোট দিলে বিজেপি চলে যাবে। এটা ভারতের ইভিএম তৈরি করেছে। বেশ, তো ভালো। নরেন্দ্র মোদীর মারগুদ
অমিত শাহর মারগুদ, তীক্ষ্ণ ব্রেন, তীক্ষ্ণ ভারতের উন্নয়ন করার ক্ষমতা, ভারতের জনগণের A to Z কাজ চাকরি দেওয়ার ক্ষমতা, ভারতের ফ্যাক্টরি বাড়ানোর ক্ষমতা, মানে A to Z ভারতের জনগণের দেওয়ার জন্যে ইন্ডিয়ার মারগুদের EVM তৈরি করা হয়েছে, যাতে বিজেপির গুদ ভারতবর্ষ চালায়। ভালো কথা চলছেও। তো আমার কথা হচ্ছে, ভারতের জনগণ জানিস না, পৃথিবীর জনগণ জানে ভারতের জায়গা নাই, শ্রীলঙ্কা জায়গা নাই, নেপাল ভুটান জায়গা নাই, বাংলাদেশ জায়গা নাই, পাকিস্তান জায়গা নাই, চীনে জায়গা নাই, রাশিয়ায় জায়গা নাই, আমেরিকায় জায়গা নাই, নর্থ কোরিয়ায় জায়গা নাই, এবং এইরকম পৃথিবীর প্রায় দেশই ভারতকে ভালো চোখে দেখছে না। তাহলে ভারতের সংকট। ভারতের মারগুদের যে EVM দ্বারা পরিচালিত 15 বছরের নরেন্দ্র মোদীর মারগুদ চলছে, তো পৃথিবী থেকে ছিটকে গেল কেন? ভারতের মারগুদের অর্থ সংকট, প্রত্যেকটা জিনিস A to Z জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। ভারতের মানুষ আমার কাছে কাঁদে তাদের কষ্টের জন্যে। তবুও ভারতের মারগুদের মানুষ খারাপ আমার কাছে। নরেন্দ্র মোদীর লোক কত আছে জানিস? 20% লোক আছে, 80% রাহুল গান্ধী সহযোগী বন্ধুদের লোক আছে। তবুও হারার পিছনে কারণ ভুয়া ভোটার তৈরি করা, ন্যায্য ভোটার লিস্ট থেকে নাম বাতিল করা। এটা পশ্চিমবাংলাও হবে, বিহারে যখন হয়েছে, পশ্চিমবাংলায় 2026-এও হবে মে মাসে। কারণ বিজেপি চাইছে ভারতবর্ষটাকে বিজেপি করে রাখতে, কিন্তু ভারতের মারগুদের মানুষ জানেই না যে ভারতের মারগুদ পৃথিবীতে পা বাড়ানোর জায়গা নাই, আর গুদ কাটবে। এটা তো পৃথিবীর দেশের কাজ। আর বাবুর কাজ তো দেখেছিস, নরেন্দ্র মোদীর মারগুদের EVM-এ ভোট চুরি 2019-23 মে, और मार गुद के 2020-21 ৭৪ কোটি হিন্দু মার্ডার। और মার গুদ বলেছে আমরা আত্মীয় স্বজন শেষ হয়ে গেল, অক্সিজেন ক্লোজ সিদ্ধ ছিল। এরকম অনেক ঘটনা আমি বারবার বলতে পারছি না। ভারত পৃথিবীর মধ্যে সবচাইতে সংকটে আছে। খোঁজ রাখিস ইন্ডিয়ান। তো ইন্ডিয়া আর্মি, নেভি, এয়ারফোর্স, পাবলিক নরেন্দ্র মোদীর মারগুদে অভ্যর্থন ঘটা। নরেন্দ্র মোদীর 20% লোককে গুলি করে মার্ডার করে দেবে। আমি নিব না ইন্ডিয়া তোর মারগুদের। ভারতকে যদি পৃথিবীর সঙ্গে ফেমাস করতে চাস, তাহলে নরেন্দ্র মোদীর মারগুদের A to Z 30% গুলি করে মার্ডার করে দেয়। বাংলাদেশ দেখেছিস তো, হাসিনার গুদকে চুদিয়া মার্ডার করেছে 50,000। 2024 5ই আগস্টের মধ্যে হাসিনার গুদ নরেন্দ্র মোদীর গুদের কাছে আছে। আর যদি নরেন্দ্র মোদীর গুদ রাখতে চাস, ইন্ডিয়া পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। তো 2025 তোর গুদ কাটা পড়বে। আর কি বলবো, আর কিছু বলছি না, আমাকে ভালো লাগছে না রে এসব আজে বাজে কথা শুনতে, বড় বড় ভিডিও স্পোকেন করা। তুই কেন আমাকে এখানে রাখলি, আর কেন অ্যাংরি বাবু করলি? আমি যদি ভারতের গুদ কেটে দিতে না পারি, তো অ্যাংরি বাবু হয়ে কী লাভ? এরকম পৃথিবীর যেরকম দেশ থাকবে, এরকম পৃথিবীর যে দেশ থাকবে, তার গুদ যদি কেটে না দিতে পারে, ইসরায়েলের গুদ, তো আমি অ্যাংরি বাবু হয়ে কী লাভ? তোর গুদ কাটা দরকার। বাবু বলবি না, বাবুর সঙ্গে চলবি না, এখানে থাকবি না।